সালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব বাংলাদেশ ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংকের যে সেলফিন অ্যাপস আছে, এই সেলফিন অ্যাপস আমরা দেশ অথবা বিদেশ থেকে কিভাবে খুব সহজেই রেজিস্টার করব এবং রেজিস্টার করতে কি কি প্রয়োজন এগুলা সম্পর্কে আজকে আমরা দেখব। অবশ্যই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, তাহলে বুঝতে পারবো। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তারপর আমরা প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপসটা ডাউনলোড করব এবং তারপর ওপেন করব। এবং সেলফিনের যারা রেজিস্ট্রেশন করা আছে তারা মোবাইল নাম্বার এবং সেলফিনের 6 ডিজিট পিন দিলেই লগ ইন করতে পারবে। আমরা যেহেতু রেজিস্টার করা নাই এই জন্য জাস্ট রেজিস্টার লেখা আছে, এই রেজিস্টার একবার ট্যাপ করব। এবং তারপর আপনি যদি বাংলাদেশ থেকে রেজিস্টার করেন তাহলে বাংলাদেশ ট্যাপ করতে হবে। আমি যেহেতু বিদেশ থেকে রেজিস্টার করব এই জন্য জাস্ট এ বোর্ড লেখা আছে, এ বোর্ডে ট্যাপ করব। এবং তারপরে আপনার কি কি প্রয়োজন, যেমন আপনার ভ্যালিড পাসপোর্ট পাসপোর্ট নাম্বার এবং আপনার ভ্যালিড ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং ইওর ক্লিয়ার সেলফি তুলতে হবে একটা, এবং ইওর কারেন্ট ওভারসিজ অ্যাড্রেস, আপনি যেই দেশে আছেন ওই দেশের অ্যাড্রেসটা লাগবে। এইখানে সব কিছু ঠিক থাকলে আপনার সবগুলোর থাকলে আমরা জাস্ট এই যে ইয়েস লেখা আছে এই ইয়েসে একবার ট্যাপ করব। এবং তারপর কান্ট্রি সিলেক্ট করতে হবে যে দেশে আছেন এবং সেই দেশের মোবাইল নাম্বারটা দিতে হবে এবং সেলফি অ্যাপসের জন্য 6 ডিজিট সেলফিন পিন দিতে হবে। আমি যে এখন কান্ট্রিটা সিলেক্ট করব এবং এই কান্ট্রিগুলোর থেকে আপনি এই সেলফিন অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। ওমান, ইউনাইটেড স্টেটস, স্পেন, তারপরে সিঙ্গাপুর, তারপরে ইউনাইটেড কিংডম, তারপরে মালদ্বীপ, এই দেশগুলোর থেকে আপনি ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু এখন সিঙ্গাপুরে আছি, আমি জাস্ট এই সিঙ্গাপুর দেশটা সিলেক্ট করে দেব এবং তারপরে সিঙ্গাপুরের মোবাইল নাম্বারটা দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বারটা দেওয়ার আগে আপনি প্রথমে 0 দিতে হবে। যেই দেশে থাকেন আপনি 0টা প্রথমে দিবেন এবং সেই দেশের কোড নাম্বারটা দিবেন। কোড নাম্বারটা দেওয়ার পরেই আপনি সেই দেশের মোবাইল নাম্বারটা দেবেন। এবং তারপর সেলফিন অ্যাপের জন্য 6 ডিজিটের একটা পিন সিলেক্ট করতে হবে। আমি জাস্ট 6 ডিজিটের একটা পিন দিয়ে দিলাম এবং তারপরে আপনার মোবাইল একটা মেসেজ আসবে। আপনি মেসেজটা ভাইবারের মাধ্যমে নেবেন না এসএমএস এর মাধ্যমে? আমি এসএমএস এর মাধ্যমে নেব। আমি জাস্ট এসএমএসটা গ্রিন কালার দিলাম এবং তারপরে রেজিস্টার আছে এখানে একবার ট্যাপ করলাম। এবং তারপরে এখানে দেখেন ইন্টার দি 6 ডিজিট কোড সেন্ড টু ইওর মোবাইল। আমার মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা কোড পাঠানো হয়েছে। ওই কোডটা জাস্ট এই খালি ঘরে লিখে দিতে হবে। আমার মোবাইলে কোড চলে আসছে, আমি জাস্ট এই কোডটা এখান থেকে মেসেজের থেকে কপি করে নেব, নিয়ে ওইখানে গিয়ে লিখে দিব। অবশ্যই একটু দেরি হইতে পারে মেসেজটা আসতে এবং আমি জাস্ট কোডটা লিখে দিলাম এবং তারপর সাবমিট আছে, সাবমিটে একবার ট্যাপ করব। এবং তারপর সিলেক্ট হাউ ইউ ওয়ান্ট টু কমপ্লিট সেলফ ইন রেজিস্ট্রেশন ইউজিং বাংলাদেশি ন্যাশনাল আইডি অর এক্সিস্টিং ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখানে বাংলাদেশের আইডি কার্ড দিয়েও আপনি সেলফ ইন রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েও আপনি সেলফ ইন রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি যেহেতু ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেলফ ইন রেজিস্ট্রেশন করব এই জন্য জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট এইখানে ট্যাপ করে রাখবো এবং তারপর ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিতে হবে এবং ফাদার নেম আমার বাপের নামটা লিখে দিতে হবে এবং মাদার নেম আমার মায়ের নামটা লিখে দিতে হবে। এবং আপনি যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন এবং আপনার মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন এবং তারপর ইমেল অ্যাড্রেসটা লিখে দিতে হবে এবং তারপর অকুপেশন আপনি কি কাজ করেন সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি দেখেন নিচে নেক্সট লেখা আছে, এই নেক্সটে একবার ট্যাপ করতে হবে এবং তারপর ওভারসিজ অ্যাড্রেস, আপনি যেই দেশে বিদেশে থাকেন ওইখানকার যেখানে থাকেন ওইখানকার ফুল অ্যাড্রেস এবং জিপ কোড সহ এই ফর্মটা ফিল আপ করতে হবে। করার পরে জাস্ট কনফার্ম আছে, এই কনফার্ম একবার ট্যাপ করতে হবে এবং তারপর পাসপোর্ট ডিটেইলস, কান্ট্রি এবং অথরিটি, কোথায় থেকে করেছেন পাসপোর্টটা এবং পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট টাইপ, কি টাইপের পাসপোর্ট এবং পাসপোর্ট ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট এবং আপনার ডেট অফ বার্থ। এবং যেমন অথরিটি মানে আমি ডিপি ঢাকা দিয়েছি এবং তারপর পাসপোর্ট নাম্বারটা লিখে দিয়েছি এবং পাসপোর্ট টাইপ পি। আমার যেহেতু সাধারণ পাসপোর্ট আমি জাস্ট পি, পাসপোর্ট টাইপ পি এবং পাসপোর্ট ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট এবং আমার জন্ম তারিখটা লিখে দিয়েছি। এখানে সব কিছু লেখা কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা নিচে লেখা আছে কনফার্ম, এই কনফার্মে একবার ট্যাপ করব। তাহলে আমাদের
নেক্সট স্টেপে নিয়ে যাবে। আমি জাস্ট কনফার্ম একবার ট্যাপ করলাম এবং তারপর নন রেসিডেন্টাল ডকুমেন্ট ইনস্ট্রাকশন লক্ষ্য রাখুন যাতে ১. ছবিতে পাসপোর্টের তথ্যগুলি সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যায়। ২. ছবিতে কোনো প্রকার আলোর প্রতিফলন না পড়ে। ৩. ভিসা কপি শুধুমাত্র নন রেসিডেন্টাল বাংলাদেশিদের জন্য বাধ্যতামূলক। এবং এইখানে দেখেন পাসপোর্টের ছবি সম্মিলিত অংশের ছবি তুলুন। পাসপোর্টে যে ছবি থাকে ওই অংশটা তুলতে বলছে এবং দ্বিতীয়টা আপনার ব্যক্তিগত তথ্যের অংশের ছবি তুলুন এবং তৃতীয় ভিসা কপি অথবা পারমিটের ফটো ফ্রন্ট সাইড তুলতে বলছে। এখানে ৩টা জিনিস আছে। সো আমি ৩টায় আপলোড করে দেব। আমার পাসপোর্টের ছবি যুক্ত যে পেজ আছে ছবি সহ ওইটা প্রথমে আপলোড করে দেব পাসপোর্টের ফটো। আমি জাস্ট পাসপোর্ট ফটো তারপরে এই যে গ্যালারি আছে গ্যালারিতে আমার আছে অবশ্য। আমি জাস্ট পাসপোর্টের ছবিযুক্ত পেজটা আমি জাস্ট এইখান থেকে ঠিক আছে টিকে ট্যাপ করে আপলোড করে দিলাম এবং দ্বিতীয়টা পাসপোর্ট ইনফো পেজ। আমি গ্যালারিতে আবারও গেলাম। আমার পাসপোর্টের যে ঠিকানা যুক্ত আছে আমি জাস্ট এইটা টিকে ট্যাপ করে আপলোড করে দিলাম এবং তারপর আমার পারমিটে যে সিঙ্গাপুর পারমিটের ফটোটা গ্যালারি থেকে ফ্রন্ট সাইডটা জাস্ট আমি গ্যালারি থেকে ট্যাপ করে আমি এখান থেকে জাস্ট টিকে ট্যাপ করে সিলেক্ট করে দিলাম। আমার ৩টায় আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন সব ঠিক আছে, জাস্ট কনফার্ম আপলোড। এই কনফার্ম আপলোডে জাস্ট ট্যাপ করব এবং তারপর আপলোড হইতেছে, লোডিং হইতেছে আমার ফটোগুলা এবং তারপর ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স। আর ইউ ইউএস রেসিডেন্ট? নো। আর ইউ ইউএস সিটিজেন? নো। ডু ইউ হ্যাভ ইউএস পার্মানেন্ট রেসিডেন্টাল কার্ড অর গ্রিন কার্ড? নো। ডু ইউ হ্যাভ ইউএস সাবটাইটেল অ্যাজ ওনারশিপ? নো। আমার সবই নো। যাদের ইয়েস আছে ইয়েস দিবেন। তারপর কন্টিনিউ আছে নিচে, এই কন্টিনিউতে একবার ট্যাপ করতে হবে এবং তারপর আপলোড ইউর সাইন কার্ড। ১. আপনার ৩টা স্বাক্ষর মানে সাইন একটা সাদা কাগজের ওপর প্রদান করুন। ২. স্বাক্ষরকৃত কাগজের স্পষ্ট ছবি তুলুন এবং তারপরে স্বাক্ষর ৩টি একই রকম হতে হবে এবং ২. স্বাক্ষরের ছবি সম্পূর্ণ স্পষ্টভাবে তুলতে হবে। ৩. স্বাক্ষরের ওপর কোনো প্রকার আলোর প্রতিফলন না পড়ে এবং আমি তারপরে স্বাক্ষরের কাগজটা ছবি তুলে গ্যালারি থেকে সাইন কার্ডটা এখানে সাইন কার্ডে ট্যাপ করে আপলোড করে দিতে হবে। আমি জাস্ট ৩টা সাইন করলাম একটা সাদা কাগজের উপরে এবং তারপর দেখেন সাইন কার্ড লেখা আছে নিচে, এই সাইন কার্ডে জাস্ট একবার আমরা ট্যাপ করব এবং তারপরে গ্যালারিতে একবার আমরা ট্যাপ করব এবং তারপর গ্যালারি থেকে জাস্ট ফটোটা আমরা সিলেক্ট করে দিব এবং দেখেন কর্নারে টিক চিহ্ন আছে, এই টিকে একবার ট্যাপ করব। তারপর আমরা যে গ্যালারির থেকে সাইনযুক্ত সাদা পেজটা সিলেক্ট করলাম, এই নিচে দেখেন কনফার্ম আপলোড, এখানে ট্যাপ করে আপলোড করে দিতে হবে। আমি জাস্ট কনফার্ম আপলোড এখানে ট্যাপ করলাম এবং তারপর আপলোড হইতেছে এবং তারপর আপলোড ইউর সেলফি। উপরের ছবির মতো করে একটি সেলফি তুলুন। লক্ষ্য রাখুন যাতে আপনার পুরো মুখমণ্ডল স্পষ্ট দেখা যায়। ২. ছবি তোলার পূর্বে মাস্ক চশমা পরে থাকলে তা খুলে নিন। ৩. ছবি তোলার সময় পর্যাপ্ত আলোর দিকে মুখ করে ছবি তুলুন। ৪. ছবির দিকে না তাকিয়ে ক্যামেরার দিকে তাকান। আপনার ছবি স্পষ্ট হতে হবে। ছবি অস্পষ্ট দেখা গেলে তা বাতিল বলে গণ্য হবে। আমরা জাস্ট সেলফি তোলার জন্য নিচে দেখেন লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউতে জাস্ট একবার ট্যাপ করব এবং তারপর ওপেন ক্যামেরা, এই ওপেন ক্যামেরাতে জাস্ট আমরা একবার ট্যাপ করব এবং তারপরে আমরা জাস্ট অ্যালাউ করে দেব এবং সেলফি তোলার সময় মুখটা একটু এদিক ওদিক করবেন এবং সেলফি উঠানো হয়ে গেলে উপরে কর্নারে টিক আছে, টিকে একবার ট্যাপ করব এবং তারপরে কনফার্ম আপলোড, এই কনফার্ম আপলোডে ট্যাপ করে জাস্ট এই সেলফিটা আপলোড করে দেব এবং তারপরে আপলোড হয়ে গেছে এবং তারপর দেখুন উই আর ভেরিফাইং ইউর ইনফরমেশন, ইউ উইল বি নোটিফাইড as soon as উই মেক এ ডিসিশন অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট। তারা চেক করে দেখবে আমার ইনফরমেশনগুলো সব ঠিক আছে কি, সব ঠিক থাকলে তারা এই সেলফিন অ্যাপটা অ্যাপ্রুভ করে দিবে।
আশা করি বুঝতে পারছেন কিভাবে খুব সহজেই দেশ অথবা বিদেশ থেকে সেলফিন অ্যাপ রেজিস্টার করবেন এবং সেলফিন অ্যাপ রেজিস্টার করতে কি কি প্রয়োজন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।